শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে রাজধানী কলম্বোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তার দেশ নিজেদের ভূখণ্ডকে ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি স্বরূপ এমন শক্তিকে ব্যবহার করতে দেবে না। এই আশ্বাসের লক্ষ্য হল এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে উদ্বেগ দূর করা। শ্রীলঙ্কার এই দাবি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন ক্রমাগত ভারত মহাসাগরে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে। চীন ইতিমধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে। সেই সঙ্গে চীন প্রায় সময় ভারতের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য কলম্বো বন্দরে তার গুপ্তচর জাহাজ পাঠানোর চেষ্টা করে আসছে। কিন্তু এখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই প্রতিশ্রুতি ভারতকে স্বস্তি দিতে চলেছে। ভারত ও শ্রীলঙ্কার নেতাদের উপস্থিত থাকা এক বৈঠকে এই বিবৃতি দেওয়া হয়েছিল। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জ্বালানি ও বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলেন, আমি শ্রীলঙ্কার অবস্থান পুনর্ব্যক্ত করতে চাই যে এই ভূখণ্ডকে এমন কোনো উপায়ের জন্য ব্যবহার করতে দেব না যা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক। শ্রীলঙ্কার অর্থনীতির উন্নয়নের জন্য চীনা বিনিয়োগ এবং অবকাঠামোগত প্রকল্পগুলি শ্রীলঙ্কার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে বেশ কয়েকটি উদ্বেগের জন্ম দিয়েছে। এছাড়াও চীন শ্রীলঙ্কার প্রকল্পের মাধ্যমে ভারত মহাসাগরে ভারতের মোকাবিলা করার কথা ভাবছে। ইতিমধ্যে শনিবার কলম্বোতে ভারত এবং শ্রীলঙ্কা প্রথমবারের মতো একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যার পরে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি দিশানায়কের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা চুক্তি ছাড়াও দুই দেশের ত্রিকোণ মালিকে একটি জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্মত হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার পূর্ব অঞ্চল ভারতের বহু কেন্দ্রীয় অনুদান সহায়তা সহজতর করার জন্য আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শামপুর সৌর বিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনও করেন, যা তাদের ক্রমবর্ধমান জ্বালানি অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই নেতার মধ্যে আলোচনার সময় আরও বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছান, যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানাতে বন্দর নায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার ৫ জন শীর্ষ মন্ত্রী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন বিদেশমন্ত্রী বিজিথা হেরাত, স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা এবং মৎস্যমন্ত্রী রামালিঙ্গম চন্দ্রশেখর। শনিবার সকালে মোদীকে স্বাধীনতা স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়, যেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়ক তাকে সম্মানিত করেন। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শ্রীলঙ্কাকে প্রগতির পথে ফের একবার দেখে খুব ভালো লাগছে। ভারতের কাছে গর্বের বিষয় যে ভারত বন্ধুর মতো পাশে থেকেছে। কোভিডের মতো পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে ছিল ভারত। আমাদের সঙ্গে যে যে চুক্তি হয়েছে তাতে করে শ্রীলঙ্কার মানুষ অনেক সুবিধা পাবে। কি বলছেন নরেন্দ্র মোদী, শুনবো। श्रीलंका को वापस प्रगति के पथ पर देखकर हर्ष महसूस कर रहा हूं। भारत के लिए यह गर्व का विषय है कि हमने एक सच्चे पड़ोसी मित्र के रूप में अपने कर्तव्यों का निर्वहन किया है। चाहे 2019 का आतंकी हमला हो, कोविड महामारी हो या हाल में आया आर्थिक संकट, हर कठिन परिस्थिति में हम श्रीलंका के लोगों के साथ खड़े रहे हैं। मुझे महान तमिल संत थिरुवल्लुवर की बात याद आ रही है। उन्होंने कहा था,
शेयर करिए याबुल नटपिण आदुपुल विणेक्करिए याबुल कापू, अर्थात चुनौतियों और शत्रुओं के विरुद्ध एक सच्चे मित्र और उसकी मित्रता की ढाल से बढ़कर और क्या सुरक्षा हो सकती है। फ्रेंड्स, राष्ट्रपति दिशा नायक ने अपनी पहली विदेश यात्रा के लिए भारत को चुना था और उनके पहले विदेशी अतिथि बनने का सौभाग्य मुझे मिला है। यह हमारे विशेष संबंधों की गहराई का प्रतीक है। हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी और विजन महासागर दोनों में श्रीलंका का विशेष स्थान है। पिछले 4 महीनों में राष्ट्रपति दिशा नायक की भारत यात्रा के बाद से हमारे सहयोग में उल्लेखनीय प्रगति हुई है। सामपुर सोलर पावर प्लांट से श्रीलंका की ऊर्जा सुविधा में मदद मिलेगी। मल्टी प्रोडक्ट पाइपलाइन के निर्माण और त्रिंकोमाली को ऊर्जा हब के रूप में विकसित किए जाने के लिए जो समझौता हुआ है, उसका लाभ श्रीलंका के सभी लोगों को मिलेगा। दोनों देशों के बीच ग्रिड इंटरकनेक्टिविटी समझौते से श्रीलंका के लिए बिजली एक्सपोर्ट करने के विकल्प खुलेंगे। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে রাজধানী কলম্বোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তার দেশ নিজেদের ভূখণ্ডকে ভারতের নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি স্বরূপ এমন শক্তিকে ব্যবহার করতে দেবে না। এই আশ্বাসের লক্ষ্য হলো এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে উদ্বেগ দূর করা। শ্রীলঙ্কার এই দাবি ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ চীন ক্রমাগত ভারত মহাসাগরে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে। চীন ইতিমধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে। সেই সঙ্গে চীন প্রায় সময় ভারতের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য কলম্বো বন্দরে তার গুপ্তচর জাহাজ পাঠানোর চেষ্টা করে আসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।